বৈশ্বিক মহামারী করোনা থেকে পরিত্রাণ পেতে প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন। গির্জাগুলোতে ছিল স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আয়োজন। প্রার্থনা ছিল সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা। আদিত্য মামুনের রিপোর্ট। 2020 বছর আগে পৃথিবীতে মানবতার বার্তা নিয়ে এসেছিলেন যীশু খ্রিস্ট। তার জন্মদিন খ্রিস্ট ধর্মানুসারীরা পালন করেন বড়দিন হিসাবে। বিশ্ব মহামারী করোনার কারণে এবার গির্জায় আয়োজন ছিল সীমিত পরিসরে। পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের অনুষ্ঠান। প্রার্থনা সঙ্গীতে ছিল ধর্মান্ধতা থেকে মুক্তির আকুতি। প্রার্থনায় করোনা থেকে পরিত্রাণ আর সুখী জীবনের জপ করেন অনুসারীরা। আরো জাঁকজমক হওয়ার কথা, কিন্তু হচ্ছে না, জাঁকজমকপূর্ণতা একটু কম। বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারে। পরবর্তী দিনগুলো যাতে এরকম ভালোই যায়, সবাই ভালো থাকে। করোনার থাবায় ছিল না সান্তা ক্লজ, তাই মন খারাপ শিশুদের। একটু তো মন খারাপ আছে, এই স্যান্টাকে দেখবো বলে এসেছিলাম, দেখতে পাইনি। অন্যান্য ধর্মাবলম্বীদের আগমন ছিল উৎসবের আমেজে। সবাই মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে পাশে পাশে ভাই ভাইরা অবস্থান করি, থাকছি। আর্চবিশপ করোনা মুক্তি ও সম্প্রীতির বাংলাদেশের প্রার্থনার কথা জানান। প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের একমাত্র প্রার্থনা, তিনি এই বিশ্বকে সুস্থতা দান করুন। বিশ্ব মহামারী করোনার কারণে বড়দিনের আয়োজন কিছুটা সীমাবদ্ধ করা হলেও স্বাস্থ্যবিধি মেনেই এখানে এসেছেন এবং মানুষ যেন মানুষকে ভালোবাসে, ঈশ্বর তথা সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যশীল হয়, এমনই প্রার্থনা করেছেন আগতরা। আদিত্য মামুন, তেজগাঁও গির্জা, 21 টেলিভিশন, ঢাকা।